দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর চালানো আগ্রাসনের প্রভাব ধীরে ধীরে ইসরায়েলবাসীর ওপরও পড়তে শুরু করেছে। ইসরায়েলি নৃশংসতায় ক্ষিপ্ত প্রতিরোধ সংগঠনগুলো এবার ইসরায়েলের অবৈধ অধিবাসীদের হুমকির মুখে রেখেছে। ইসরায়েলি অবৈধ অধিবাসীরা শান্তিতে ঘুমাতে চাইলে ইসরায়েল বা ফিলিস্তিনি ভূখণ্ড ত্যাগ করার পরামর্শ দিয়েছে হুথি যোদ্ধারা। সানা বজ্র কণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল বিরোধী হামলা বন্ধ করবে না। ইয়েমেনের শক্তিশালী হুথি আনসারুল্লাহ আন্দোলনের উচ্চ পদস্থ কর্মকর্তা হিজাম আল আসাদ গেল সোমবার সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন। পোস্টে তিনি পরিষ্কার বলেন, ইসরায়েলের অধিবাসীদের মধ্যে যারা রাতে শান্তিতে ঘুমাতে চায় তারা যেন সাইপ্রাস অথবা ইউরোপে তাদের পিতৃপুরুষের দেশে চলে যায়। এর আগে হুথির এই প্রভাবশালী কর্মকর্তা তার দেশে হামলা না চালাতে ইসরায়েল ও সহযোগী মার্কিন বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, তার দেশ যতদিন আক্রান্ত হবে ততদিন ইসরায়েল ইয়েমেনের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বিস্ময়কর সামরিক হামলার সম্মুখীন হতে থাকবে। এদিকে আরব বিশ্বের প্রখ্যাত এক বিশ্লেষক জায়নবাদী ইসরায়েল বিরোধী অভিযানকে তেল আবিবের শাসক গোষ্ঠীর অব্যাহত হত্যা এবং অপরাধ যজ্ঞের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, পশ্চিম তীরেও খুব শিগগিরই আল আকসা তুফান অভিযানের মতো কিছু ঘটবে এবং তা হবে নেতানিয়াহুর জন্য বড় ধরনের চপেটাঘাত। পশ্চিম তীরে ইসরায়েল বিরোধী অভিযানের কথা উল্লেখ করে আরব বিশ্বের প্রখ্যাত বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান বলেছেন, তুরস্ক এবং মার্কিন মিত্রদের নিয়ে লেবাননের ভূখণ্ডে পূর্ব পরিকল্পিত আগ্রাসনের আনন্দ প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং জায়নবাদীদের জন্য সত্যে রূপ নেয়নি, কারণ পশ্চিম তীরে এবং গাজা উপত্যকায় সক্রিয় প্রতিরোধ গোষ্ঠীগুলো সেই আনন্দে ছাই ঢেলে দিয়েছে। আতওয়ান বলেন, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় এলাকা কালকিলিয়ায় ৩ প্রতিরোধকামী ফিলিস্তিনির মাধ্যমে পরিচালনা করা কাদুমিন অভিযান, যার মাধ্যমে ৩ দখলদার সেনা নিহত হওয়ার পাশাপাশি ৯ জন আহত হয়, তা আরব বৈশ্বিক রাজনীতি এবং গণমাধ্যমগুলোকে আবারও একটি চ্যানেলে ফিরিয়ে নিয়ে এসেছে, সেটি হচ্ছে ফিলিস্তিনি। আরব এই বিশ্লেষক বলেন, এই অভিযানের মাধ্যমে এটা নিশ্চিত হয়েছে যে ইসরায়েলি শাসক গোষ্ঠী শান্তির রং দেখতে পাবে না এবং তারা গাজা, ইয়েমেন এবং লেবাননের দক্ষিণাঞ্চলে যে জাতিগত নিধন চালিয়েছে তা বিনা শাস্তিতে পার পাবে না। এই অভিযানের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি দখলদারদের কঠিন নিরাপত্তা বলয়ের ভেতরে সংঘটিত হয়েছে।